আমাকে মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিল শান্তনু। বড়মার ঘর দখলকাণ্ডে অভিযোগ মমতা বালার। রবিবার রাতে ধুন্ধুমার বাঁধে গাইঘাটার ঠাকুরনগরে মতুয়া ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তালা ভেঙে মতুয়াদের প্রয়াত বড়মা বিনাপানি দেবীর ঘরের দখল নেওয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুর। মতুয়া ধর্ম মহামেলা চলাকালীন রবিবার রাতে ধুন্ধুমার কাণ্ড বাঁধে গাইঘাটার ঠাকুরনগরে মতুয়া ঠাকুর বাড়িতে। বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনুর বিরুদ্ধে তালা ভেঙে মতুয়াদের প্রয়াত বড়মা বিনাপানি দেবীর ঘরের দখল নেওয়ার অভিযোগ উঠেছে। মমতা বালার দাবি, বড়মার ঘরে ঢোকার সময় তাকে ও তার মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে শান্তনু। তৃণমূল সাংসদের কটাক্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে নারীর সশক্তিকরণ নিয়ে নানাবিধ দাবি করে থাকেন, সেখানে তারই পরিবারের সদস্য এক মহিলার ওপর অত্যাচার করেছেন। দেশে বিজেপির শাসনকালে একজন রাজ্যসভার সাংসদের ওপর যদি এমন অত্যাচার হয়, তাহলে সাধারণ মহিলাদের কি অবস্থা হতে পারে আগামী দিনে, সেই প্রশ্ন তুলে আসক্তেরই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ঠাকুর বাড়িতে কি হয়েছে সে ব্যাপারে বলে দিয়েছেন আমাদের প্রার্থী তথা দেশের মন্ত্রী, কিন্তু মহিলাদের ওপর নির্যাতন নিয়ে সন্দেশখালী কাণ্ডের পর তৃণমূলের আর মুখ খোলাই উচিত নয়। কাশ্মীর থেকে কন্যাকুমারীর মানুষ জানেন নরেন্দ্র মোদী নারী সশক্তিকরণের জন্য কি ভাবেন আর কি করেছেন। একইভাবে কোচবিহার থেকে কাকদ্বীপের মানুষ জানেন তৃণমূল নারীদের কি চোখে দেখে আর কি অপরাধ করে। 2019 সালে প্রয়াত হন বিনাপানি দেবী। ঠাকুরবাড়িতে যে ঘরে তিনি থাকতেন সেই ঘরেই রবিবার রাতে দলবল নিয়ে শান্তনু চড়াও হন বলে অভিযোগ উঠেছে। দাবি, শাবল হাতুড়ি নিয়ে তিনি নিজেই তালা ভাঙেন। পরিবারের আরও কয়েকজন ছিলেন তার সঙ্গে। বিনাপানি দেবী বেঁচে থাকাকালীন তার পাশের ঘরে থাকতেন ঠাকুরবাড়ির বড় বৌমা মমতা বালা। বর্তমানে তিনি থাকেন বিনাপানি দেবীর ঘরটিতে। তার অভিযোগ, বড়মা বিনাপানি দেবী নারী সমাজের সর্বোচ্চ স্তরে ছিলেন। তাকে সকলে বড়মা বলে পুজো করি। মোদীর পরিবারের সদস্য শান্তনু ঠাকুর জুতো পায়ে লাথি মেরে তালা ভেঙে বড়মার ঘরে ঢুকে আমাদের উপর অত্যাচার করেছে। আমি ও আমার মেয়ে ঘরের দরজার পাশে বসেছিলাম, আমাদের ধাক্কা মেরে ফেলে দিয়ে বড়মার ঘরে জুতো পায়ে ঢুকেছে। ঠাকুরবাড়ির ঘটনা নিয়ে বিজেপিকেও নিশানা করেছেন মমতা বালা। তিনি বলেন, নরেন্দ্র মোদী নানান জায়গায় নারীর সশক্তিকরণ নিয়ে অনেক কথা বলেন। তার দলকে লোক মহিলাদের ওপর এভাবে অত্যাচার তার দলের লোক মহিলাদের ওপর এভাবে অত্যাচার করছে। রাজ্যসভার সাংসদ হয়ে যদি আমাকে এই অত্যাচার সহ্য করতে হয়, তাহলে ভাবুন 2024 সালে বিজেপি ক্ষমতা এলে দেশের সাধারণ মহিলাদের হাল কি হবে। আমি সমগ্র নারী সমাজের কাছে বিচার চাই। শান্তনু মতুয়াদের আবেগে আঘাত করেছেন বলে দাবি করেছেন মমতা বালা। তিনি বলেন, আমি মনে করি বড়মার প্রতি যে কোটি কোটি মানুষের শ্রদ্ধা রয়েছে, সেই শ্রদ্ধাকে আঘাত করেছে শান্তনু ঠাকুর। মমতা বালার বক্তব্য, 1985 সাল থেকে এই বাড়িতে থাকেন তিনি, শান্তনুরা সেখানে থাকেন না। এ ব্যাপারে তিনি পুলিশ প্রশাসনকেও জানাবেন বলে জানিয়েছেন। রবিবারই বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার বলেছেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। ঠাকুরবাড়ির ঘটনা নিয়ে সরব হয়েছেন বাংলার শাসক দল তৃণমূল। তাদের বক্তব্য, শান্তনু তার দলবল নিয়ে বড়মার ঘরের দখল নেওয়ায় সারা রাত বাইরে কাটাতে হয়েছে মমতা বালা ও তার মেয়েকে। এক্স হ্যান্ডেলে তৃণমূলের প্রশ্ন, মোদী তো নারী সশক্তিকরণ নিয়ে এত কথা বলেন, এক মহিলা সাংসদের বিরুদ্ধে লাগাতার হামলার ঘটনাকে কি তিনি তার মন্ত্রী শান্তনুর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবেন, নাকি এই ধরনের হামলার ঘটনাকে সমর্থন করেন মোদী? হামলার অভিযোগের প্রেক্ষিতেই রবিবারই বিবৃতি দিয়েছেন শান্তনু। তিনি বলেছিলেন, আমার ঠাকুরদার বাড়িতে আমার সমান অধিকার, সেখানে তালা ভেঙে ঢুকবো না কিভাবে ঢুকবো আমার ব্যাপার। একটা ঘরে উনি মমতা ঠাকুর থাকুন, অন্য ঘরটি আমরা বুঝে নিয়েছে। মমতা ঠাকুর পুরো বাড়িটাই জবরদখল করে রেখেছিলেন। দল হিসেবে বিজেপি অবশ্য ঠাকুরবাড়ির দ্বন্দ্ব নিয়ে কথা বলতে নারাজ। দলের রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূলের মদতে মমতা বালা ঠাকুর এই ধরনের অভিযোগ করছেন। বিজেপি ঠাকুরবাড়ির অভ্যন্তরীণ বিষয়ে ঢুকবে না। বিজেপি চায় ঠাকুরবাড়ির মর্যাদা অক্ষুণ্ণ থাকুক। মন্তব্য করতে চাননি দিলীপ ঘোষও, বলেছেন এটা ওদের পারিবারিক বিষয়, এ নিয়ে কিছু বলবো না। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আমাকে মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিল শান্তনু। বড়মার ঘর দখল কাণ্ডে অভিযোগ মমতা বালার। রবিবার রাতে ধুন্ধুমার বাঁধে গাইঘাটার ঠাকুরনগরে মতুয়া ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তালা ভেঙে মতুয়াদের প্রয়াত বড়মা বিনাপানি দেবীর ঘরের দখল নেওয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুর। মতুয়া ধর্ম মহামেলা চলাকালীন
রবিবার রাতে ধুন্ধুমার কাণ্ড বাঁধে গাইঘাটার ঠাকুরনগরে মতুয়া ঠাকুর বাড়িতে। বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনুর বিরুদ্ধে তালা ভেঙে মতুয়াদের প্রয়াত বড়মা বীণাপানি দেবীর ঘরের দখল নেওয়ার অভিযোগ উঠেছে। মমতা বালার দাবি, বড়মার ঘরে ঢোকার সময় তাকে ও তার মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে শান্তনু। তৃণমূল সাংসদের কটাক্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে নারীর সশক্তিকরণ নিয়ে নানাবিধ দাবি করে থাকেন, সেখানে তারই পরিবারের সদস্য এক মহিলার ওপর অত্যাচার করেছেন। দেশে বিজেপির শাসনকালে একজন রাজ্যসভার সাংসদের ওপর যদি এমন অত্যাচার হয়, তাহলে সাধারণ মহিলাদের কি অবস্থা হতে পারে আগামী দিনে, সেই প্রশ্ন তুলে আসক্তেরই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ঠাকুর বাড়িতে কি হয়েছে সে ব্যাপারে বলে দিয়েছেন আমাদের প্রার্থী তথা দেশের মন্ত্রী, কিন্তু মহিলাদের ওপর নির্যাতন নিয়ে সন্দেশখালী কাণ্ডের পর তৃণমূলের আর মুখ খোলাই উচিত নয়। কাশ্মীর থেকে কন্যাকুমারীর মানুষ জানেন নরেন্দ্র মোদী নারী সশক্তিকরণের জন্য কি ভাবেন আর কি করেছেন। একইভাবে কোচবিহার থেকে কাকদ্বীপের মানুষ জানেন তৃণমূল নারীদের কি চোখে দেখে আর কি অপরাধ করে। 2019 সালে প্রয়াত হন বীণাপানি দেবী। ঠাকুরবাড়িতে যে ঘরে তিনি থাকতেন সেই ঘরেই রবিবার রাতে দলবল নিয়ে শান্তনু চড়াও হন বলে অভিযোগ উঠেছে। দাবি, শাবল হাতুড়ি নিয়ে তিনি নিজেই তালা ভাঙেন। পরিবারের আরও কয়েকজন ছিলেন তার সঙ্গে। বীণাপানি দেবী বেঁচে থাকাকালীন তার পাশের ঘরে থাকতেন ঠাকুরবাড়ির বড় বৌমা মমতা বালা। বর্তমানে তিনি থাকেন বীণাপানি দেবীর ঘরটিতে। তার অভিযোগ, বড়মা বীণাপানি দেবী নারী সমাজের সর্বোচ্চ স্তরে ছিলেন। তাকে সকলে বড়মা বলে পুজো করি। মোদীর পরিবারের সদস্য শান্তনু ঠাকুর জুতো পায়ে লাথি মেরে তালা ভেঙে বড়মার ঘরে ঢুকে আমাদের উপর অত্যাচার করেছে। আমি ও আমার মেয়ে ঘরের দরজার পাশে বসেছিলাম, আমাদের ধাক্কা মেরে ফেলে দিয়ে বড়মার ঘরে জুতো পায়ে ঢুকেছে। ঠাকুরবাড়ির ঘটনা নিয়ে বিজেপিকেও নিশানা করেছেন মমতা বালা। তিনি বলেন, নরেন্দ্র মোদী নানান জায়গায় নারীর সশক্তিকরণ নিয়ে অনেক কথা বলেন। তার দলকে লোক মহিলাদের ওপর এভাবে অত্যাচার তার দলের লোক মহিলাদের ওপর এভাবে অত্যাচার করছে। রাজ্যসভার সাংসদ হয়ে যদি আমাকে এই অত্যাচার সহ্য করতে হয়, তাহলে ভাবুন 2024 সালে বিজেপি ক্ষমতায় এলে দেশের সাধারণ মহিলাদের হাল কি হবে। আমি সমগ্র নারী সমাজের কাছে বিচার চাই। শান্তনু মতুয়াদের আবেগে আঘাত করেছেন বলে দাবি করেছেন মমতা বালা। তিনি বলেন, আমি মনে করি বড়মার প্রতি যে কোটি কোটি মানুষের শ্রদ্ধা রয়েছে, সেই শ্রদ্ধাকে আঘাত করেছে শান্তনু ঠাকুর। মমতা বালার বক্তব্য, 1985 সাল থেকে এই বাড়িতে থাকেন তিনি, শান্তনুরা সেখানে থাকেন না। এ ব্যাপারে তিনি পুলিশ প্রশাসনকেও জানাবেন বলে জানিয়েছেন। রবিবারই বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার বলেছেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। ঠাকুরবাড়ির ঘটনা নিয়ে সরব হয়েছেন বাংলার শাসক দল তৃণমূল। তাদের বক্তব্য, শান্তনু তার দলবল নিয়ে বড়মার ঘরের দখল নেওয়ায় সারা রাত বাইরে কাটাতে হয়েছে মমতা বালা ও তার মেয়েকে। এক্স হ্যান্ডেলে তৃণমূলের প্রশ্ন, মোদী তো নারী সশক্তিকরণ নিয়ে এত কথা বলেন, এক মহিলা সাংসদের বিরুদ্ধে লাগাতার হামলার ঘটনাকে কি তিনি তার মন্ত্রী শান্তনুর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবেন, নাকি এই ধরনের হামলার ঘটনাকে সমর্থন করেন মোদী? হামলার অভিযোগের প্রেক্ষিতেই রবিবারই বিবৃতি দিয়েছেন শান্তনু। তিনি বলেছিলেন, আমার ঠাকুরদার বাড়িতে আমার সমান অধিকার, সেখানে তালা ভেঙে ঢুকবো না কিভাবে ঢুকবো আমার ব্যাপার। একটা ঘরে উনি মমতা ঠাকুর থাকুন, অন্য ঘরটি আমরা বুঝে নিয়েছে। মমতা ঠাকুর পুরো বাড়িটাই জবরদখল করে রেখেছিলেন। দল হিসেবে বিজেপি অবশ্য ঠাকুরবাড়ির দ্বন্দ্ব নিয়ে কথা বলতে নারাজ। দলের রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূলের মদতে মমতা বালা ঠাকুর এই ধরনের অভিযোগ করছেন। বিজেপি ঠাকুরবাড়ির অভ্যন্তরীণ বিষয়ে ঢুকবে না। বিজেপি চায় ঠাকুরবাড়ির মর্যাদা অক্ষুণ্ণ থাকুক। মন্তব্য করতে চাননি দিলীপ ঘোষ, বলেছেন এটা ওদের পারিবারিক বিষয়, এ নিয়ে কিছু বলবো না। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে।
চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।